গাজায় চলমান যুদ্ধের মাঝে এবার ইসরায়েল এবং হিজবুল্লাহর হামলা পাল্টা হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন। দখলদার ইসরায়েল তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমাতে। তবে জানা গেছে নমনীয় কাঠামোর চেইন অফ কমান্ড, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের বিশাল ভাণ্ডার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সফলভাবে সামলে উঠতে পারছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয় এবং পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণেও অনেকে প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন। এরপর সোমবার বৈরুতে হামলায় 560 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 50 জন শিশু ও 94 জন নারী ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালিভি দাবি করেছেন আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তার দাবি, হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও শেল ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহর কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত 2টি সূত্র বলেছে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছে। হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ 1 অগাস্টের একটি বক্তৃতায় বলেছিলেন, যখনই কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দ্রুত তার শূন্যস্থান পূরণ করে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যোগাযোগ ডিভাইস বিস্ফোরণে 1,500 যোদ্ধা আহত হয়েছেন। তাদের অনেকেই অন্ধ হয়ে গেছেন বা তাদের হাত উড়ে গেছে। এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহ শক্তির একটি ছোট অংশই কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা 40 থেকে 50 হাজারের মতো বলে উল্লেখ করা হলেও নাসরুল্লাহর দাবি দলটির 1 লাখ যোদ্ধা রয়েছেন। গত বছরের অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সময়ে ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ। 3টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তখন থেকে দক্ষিণের ফ্রন্টলাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করেছে। এসব যোদ্ধার অনেকে সিরিয়া থেকেও এসেছেন। সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে হিজবুল্লাহ লেবাননের দ্রুতগতিতে অনেক রকেট জড়ো করেছে বলেও জানিয়েছে রয়টার্সের সূত্রগুলো। হিজবুল্লাহর প্রধান সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দল এই হিজবুল্লাহ। তাদের অনেক অস্ত্রই ইরানি, রাশিয়ান বা চীনা মডেলের। বিষয়টির সংবেদনশীলতার কারণে রয়টার্সের সূত্রগুলো নাম প্রকাশের রাজি হননি। হিজবুল্লাহর হাতে নতুন আসা অস্ত্রগুলো সম্পর্কে বা কোথা থেকে আনা হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানায়নি সূত্রগুলো। তবে তাদের দেয়া তথ্যানুযায়ী হিজবুল্লাহের অস্ত্র ভাণ্ডারে যে পরিমাণ সামরিক অস্ত্র আছে তাতে ইসরায়েলের বিপক্ষে সংগঠনটি অনায়াসে দীর্ঘদিন যুদ্ধ চালাতে পারবে।